আজকে এমনি লোকজন কম এসছে। মোক্ষ যোগ মানে মুক্তি যোগ। ওই জন্য মোক্ষ যোগ দিলাম। তাই বললো ছেলেটা, দাদা তোমার এবার মোক্ষ যোগ মানে 17 অধ্যায় তো গীতা পাঠ শেষ, তাহলে 18 অধ্যায় আবার হলো কেন? আমরা জড় জগতে দেখি না, বলে সংবাদ এখনকার মতো বাদ মানে শেষ, সংবাদ এখন বাদ হলো, বিশেষ বিশেষ সংবাদ আবার বলছি। এটা হচ্ছে বিশেষ বিশেষ সংবাদ, এই 18 অধ্যায়। এই 17টা অধ্যায় থেকে সব শ্লোক এনে এই অধ্যায় ঢুকিয়ে দিলেন। এবারকার শ্লোকটা আমরা নির্ধারণ করেছি 69 নম্বর শ্লোক। নচ ধস্মানুনেষু পশ্চিমে প্রিয়কিতত্তম ববিতা নচ আমি তন্মাদন্য প্রিয়তর ভূমি। বলে গীতা গান কি বললেন? তদ অপেক্ষা নরলোকে প্রিয় নাই মোর, হয় নাই হবে নাই আনন্দে বিভোর। বলে গীতা ব্যাখ্যাকারী অপেক্ষা এ পৃথিবীতে আমার প্রিয় কেউ নাই, আমার কাছে কেউ নাই। যে গীতা ব্যাখ্যা করে আমার ভক্তর কাছে কাছে এবং ভবিষ্যতেও তার থেকে বড়, তার থেকে প্রিয় আমার কেউ হইবেও না। দেখলাম পাঠককে সম্মান করবো, গীতার মধ্যে ভগবানই বললো আমার কথা দান করে, সে আমার অতীব কাছের, সে আমার সবচেয়ে প্রিয়, তার থেকে বড় ভগবান না করেছে। ওরা বললো কেন এত বাদ দিচ্ছে, কেন ভগবান না করলো তো? যে ভক্ত না, যে অভক্ত মানে অসোয়া শূন্য, মানে আমাকে হিংসা করে এবং আমার ভক্তকে সম্মান দেয় না, না করছিল। কিন্তু এখানে বললেন গীতাতে উনি আগে বলে দিলেন তার কাছে আমার কথা বলবে না। মহাপ্রভু তো দয়াল, ওই জন্য কৃষ্ণ তো জীবন, আর মহাপ্রভু কি বলা হয়েছে? দয়াল। কৃষ্ণ কিন্তু কঠোর হয়েছে, মহাপ্রভু তোম চাড়াল মুচে মেথর কিছুই বাঁচে নাই। সে আমি মহাপ্রভু ওই জন্য বলি একদিকে শান্তি পাই, কৃষ্ণের কথা মানে গোবিন্দের কথা শুনবে না, গৌরের পথতে গেছি। যে আমার শত্রু, যে আমার মিত্র, যে আমাকে হিংসা করে, যে আমার নিন্দা করে, তাকেও আমি ভালোবাসার চেষ্টা করি এবং তাকেও নাম দেওয়ার চেষ্টা করি এবং তাকে হরিনাম দিই। হরিনামের চেয়ে বড় আর জগতে কিছু নাই। ভগবান বললেন, দেখো ভগবান গীতা বলেছেন যাকে তাকে বলবে না। কাদেরকে বলবে না? যাকে তাকে বলতে, যে ভক্ত ভগবানকে হিংসা করে, ভক্ত ভগবানের নিন্দা করে, অপাত্রে প্রেম দান করতে থাকবে না, সেই জন্য না করেছে। কিন্তু মহাপ্রভুকে লোকে দেখেই তো বিমল হয়ে যেত। কৃষ্ণ আর মহাপ্রভু একই লোক, কিন্তু কৃষ্ণ একা, কিন্তু মহাপ্রভুর মধ্যে দুজন। অন্তরে কৃষ্ণ, বহিরঙ্গে রাধা। রাধা কৃষ্ণের মিলিত রূপ আমার শ্রী গৌরাঙ্গ। দেখতে পারেন না, বসতে হলে ঘোড়াই ভজ, ঘোড়া মানে গৌরাঙ্গ। ভজ ভজ গৌর ভজ, গৌর ছাড়া কেউ নাই তো আমাদের। গৌরকে আবার কে পাবে? বলে নিতাই ভজ। বসতে হলে আমাদের নিতাই বসতে হবে। রঘুনাথ লোকটা মনে হয় মারা গেছে, নাই একজন মানে দর্জি ছিল, দর্জি আরে নিতাই নিতাই বলতো, রাধে বললে রেগে যেত, ধরলে মারতে বসতো আমাকে। একদিন কাঁদছিলাম আর বলছিলাম, ওই ভাগলা এখন বুঝছিস যে নিতাই ছাড়া কেউ নাই। ওনাকে জড়াই ধরে উনিও কাঁদলো, আমি অনেকক্ষণ কাঁদলাম যে আপনাকে কত খেপাইছি। মানে পারলে সাইকেল ছুঁড়ে মারে আমাদেরকে, না ওনাকে দেখা যায় না, মানে চলে গেছে, অনেকটা বয়সটা।
খাটে নিতাই নিতাই করে যাকে রাস্তাতে যাবে নিতাই 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 নিতাই। এই অনাথ জানা এই অনাথ আশ্রমের মেয়েগুলো আমাকে দেখে বলে নিতাই, খাবার দাবার পাঠাইতো। ওই যে নিতাই নিতাই দাদু, আমার নামই যে নিতাই দাদু, ওদের তো দাদু হয়ে যাবি একদম বাচ্চা গুলা। এই স্কুল সবগুলা পড়ে, আমাকে দেখলে চিৎকার করবে নিতাই নিতাই। মাস্টার বলে কাকে নিতাই বলিস? বল ওই যে নিতাই দাদু। বল 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 বল। মাস্টারও খালালো না, তো ভালোই বলতেছে। আর ওদের টিফিন টাইম তো, যাচ্ছি সঞ্জয়ের বাড়ি, তো বলে নিতাই 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 দাদু নিতাই দাদু। আবার ওই দোয়াইলে মানি আসে, দিদিমণি মানি, আর যা একটু বাড়ি বাঁচে এদের বাড়ি যা বাদ ছিল সব দিয়ে দিয়েছি। ফোন করলাম, আসলো, বাবা নিয়ে যা নিয়ে আসে। বাবা বললেন ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর ভজলে বোঝে রাধা কৃষ্ণ পাবে। রাধা কৃষ্ণ কে পাবে? সবার আগে যে নিতাই ভজবে। ভজতে হলে নিতাই ভজ। বলে কেন? বলে নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। নিতাই না ভজলে গৌর পাবে? কখনো পাবে না। হ্যাঁ, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তাহলে আমার নিতাই ভজলে আমরা বোঝে যেতে পারবো। কেন পাবো? বোঝে গেলে আমার রাধা কৃষ্ণ পাবো, গৌরের। আমার নিতাই হচ্ছে আসল। তখন নিতাই নাই তো নিঃশ্বাসটাও নাই, আমাদের নিঃশ্বাসটাই নিতাই। আমরা নারায়ণ পূজা করি না, নারায়ণ যে পূজা করি, নারায়ণ করি, নারায়ণই সব। বলে কোটি কোটি নারায়ণকে একখানে করলে একলা নিতাই। নারায়ণ পূজা না করলে কি যায় আসবে? নিতাই বলে বিপদ। এখন পাচ্ছি করছি, এক সময় তো এই 1600 পূজায় নারায়ণ পূজা করার ক্ষমতা থাকবে না। নারায়ণ পূজা হ্যাঙ্গামা কম, 5টা পান, 5টা সুপারি, 5টা বাতাসা, সোয়া পোয়া বা সোয়াশের দুধ, আটা, 5 ফল জোগাড় করো, দাও, কলার মাছ পাতা দাও, কত কিছু। তাও একটা নারায়ণ, এক নারায়ণের কৃপা। আর আমি নিতাই বললে কোটি কোটি নারায়ণের কৃপা একসাথে পাবো। একটা সময় আসবে যে বদনে নাম ছাড়া আর নাম বিনে ভাই, তাই খাইতে শুইতে উঠতে বসতে করো হরিনাম। এই দেখো জল জান্ত প্রমাণ আমাদের সামনে বসে আছে। আমরা করোনা তো ভয় পেয়েছি, ওদের বলছি ঘরের মধ্যে দিব। ওর মা যে ঘরে বসে সেই ঘরে বসে কীর্তন করতে পারেনি। সাক্ষী এর মা করোনায় মারা গেছে। আমরা কিন্তু ভয় পাইনি, আমার দলও ভয় পাইনি, আমার গর্ব আমার দলও ভয় পাইনি। আর গোবিন্দ এত কিবা আমার দলের কাজ আমাদের বাড়িতে যে কীর্তন করে একদম আমি কি ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা মুক্তিগেয়িনী অর্ধমাত্রে পরমানন্দা জ্ঞান মঞ্জুরি। জয় শ্রীকৃষ্ণ। ছেলে কার কাছে আছে? কিন্তু আমি পরীক্ষা পাস করতে আছে। প্রবোধনীতে জাগরণ করিলে পূর্বে সহস্র জন্মানি, সহস্র মানে হাজার 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 পাপড় আসে দূরে যায়, কিন্তু আমরা রাত জাগতে চাই না। পরিবাসের রাত জাগা কত উপকার। তোমরা জাগলে আমার আপত্তি নেই। শুক্রবার শনিবার আমার বন্ধ আছে। এই শনিবার তো না, রবিবার বন্ধ আছে, শনিবারে আমাদের একাদশী। শুক্রবারে আমাদের দশমে মিলতে হবে। শুক্রবারে শনিবারে তোমরা যদি করো, শনিবারে না শনিবারে না, শুক্রবারও আছে, লাগবে 9টার পর। কিন্তু আমরা তো করি না, কিন্তু একাদশী অনেকে করবে যারা ওই শাক্ত মতে আর স্মার্ট মতে। আমাদের দ্বাদশী যুক্ত একাদশীতেই পূর্ণ ফল পাওয়া যায়, কিন্তু রবিবারে দ্বাদশীর পারণের টাইম মাত্র 15 থেকে 14 মিনিট। 6:15 পরে আর 6:28 মধ্যে। কতটা সময় পাচ্ছ? সাবধান। 6:15 থেকে 6:28।
মানে আগে করা যাবে না গতে। আবার ম্যাক্সিমাম কোনো বই লেগেছে 6টা 8টা, সেগুলো ধরতে যাবো কেন, 28ই ধরবো বা কি টাকা। মানে স্কোয়ার লেখলো, স্কোয়ার লেখলো 28, আর আমাদের এরা লেখলো আমাদের নিত্যানন্দ প্রভুর বুলবুল চণ্ডীর ইয়েতে আরো বাড়াই দিল 10 মিনিট। আমরা বাড়ানোর কি টাকা, কারণ স্কোয়ার এরা সাধারণত ভুল করে না। 6টা 28-এর মধ্যে, 6টা 15-এর পরে, 28-এর মধ্যে।